দেখুন, জীবনে চলতে গিয়ে আপনার যে বিশ্বাস, মানে যে কোনো বিশ্বাস, এর মধ্যে ধর্মীয় বিশ্বাস বা যেটাই হোক না কেন, বিশ্বাস তো অনেক পদেরই হয়। যেগুলো আপনি লালন করেন, যেগুলো পালন করেন, যেগুলো মনে করেন যে আসলে মানুষের জন্য ভালো, সেগুলো আপনার আশেপাশে যারা আছে, পরিবার, আপনার উত্তরসূরি, প্রজন্ম, তাদেরকে মানাচ্ছেন, মানান। কিন্তু সেগুলো মানাতে গিয়ে শুধু সেগুলোই শেখায়েন না। যদি শেখান, তবে তার সাথে সাথে মানুষ হওয়াও শেখায়েন। কারণ যদি আপনি সেই ধর্মীয় বিশ্বাস বা যে কোনো বিশ্বাস আর কি, বিশ্বাসের পাশাপাশি যদি মানুষ বানাইতে না পারেন, তাহলে কি হবে জানেন? তাদের মধ্যে অসহিষ্ণুতা, বিভেদ, বিশৃঙ্খলা, আমরাই সেরা, আমাদের ওপরে আর কেউ নাই, এই মনোভাবগুলো বাড়বে। হ্যাঁ, এগুলো যদি নিজের মধ্যে থাকে তবে ভালো। কিন্তু যখন এটা অপরের যারা অন্য বিশ্বাস লালন পালন করে, তাদেরকে বোঝাতে, মানাতে জোর জবরদস্তি করা হয়, তখন তার ফলাফল খুব একটা ভালো হয় না। বিশেষত আপনি যাদেরকে বলছেন তারা যদি আপনার সমান শক্তিশালী হয়, তাহলে আপনারা প্রতিরোধের মুখোমুখি হবেন আর কি। সেই জন্যই বলছি যে আপনি যে বিশ্বাস লালন করেন, তার সাথে সাথে মানুষ হন। তাতে কি হবে? আপনি সহিষ্ণুতার অংশ হিসেবে আপনার বিশ্বাসের সাথে যারা যায় না, তাদেরকেও আপনি সম্মান করতে শিখবেন। আর এতে করে একটা জিনিস হবে কি, যেখানে আছেন তার পাশাপাশি অন্য যে কোনো পরিবেশে যখন যাবেন, তখন আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। কারণ আমরা যখন অপরের মতামত, বিশ্বাস, ধর্ম, সংস্কৃতি, মানে যে কোনো কিছু আর কি সম্মান করি, তখন আসলে তাদের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ে। আর যখন আপনি বলবেন যে না, আমরাই সেরা, আমরাই বেস্ট, আমাদের উপরে আর কেউ নাই, তখন আসলে বিভেদ বাড়ে। আর যদি যেখানে যাচ্ছেন, যেখানে এগুলো বলছেন, তারা যদি শক্তিশালী হয়, তাহলে আপনি ওই যে বললাম ভীষণ প্রতিরোধের সম্মুখীন হবেন। সেই জন্য বলছি যে আপনি আপনার বিশ্বাস লালন করছেন, করেন। যদি সম্ভব হয় তাদেরকে বোঝানোর, বোঝান। কিন্তু বলিয়েন না যে আসলে আপনারাই বেস্ট, আপনারাই সেরা। কারণ তাতে পরিস্থিতি খুব একটা ভালো হবে না।